আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আইনিসান ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে আজকে আমি মাংস রান্না করব, গরুর মাংস। দেখুন এখানে 2.5 কিলো মাংস আছে, আমি কিছুটা নিয়ে রান্না করব। তার জন্য কী কী মশলা নিয়েছি দেখুন। এই যে এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। এই যে আর এতে এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, হচ্ছে এটা গরম মশলার গুঁড়ো, এটা বিরিয়ানির মশলার গুঁড়ো, এই যে লবণ, লঙ্কা, হলুদ আর ধনে জিরের গুঁড়ো। খুব সহজেই রান্নাটা করে দেখাবো, আপনারা দেখুন। এই যে তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা, এই যে আদা রসুন দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গোস্তটা ঢেলে নেবো। এই যে দেখুন গোস্তটা, জাল দেওয়া গোস্ত ঢেলে নেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি, জাল দেওয়ার সময় লবণ দেওয়া ছিল, অল্প করে দেবো তাই। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ আর একটু দিয়ে দিই। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এই যে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এই যে বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচ। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এই যে দেখুন সব মশলা দিয়ে একবার কষিয়ে নেব। আর প্রেসারের ঢাকনাটা এঁটে দেবো, এতে জাল একটু আস্তে করে দিয়ে। এই যে দেখুন তেলের উপরে দিয়ে আমি কষতেছি, এখনও কোনো পানি দিইনি। এবার আমি একটু অল্প করে পানি দেবো, দিয়ে আবার একবার কষিয়ে নেব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে এঁটে দেবো। এই যে দেখুন এতটা পানি আছে এখনও, ভালো করে এটা কষিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি তেল বাড়িয়ে করছি একদম, দেখুন এরকম কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এতে পানি দিয়ে দেবো, এটা এত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা আমি পানি দিয়ে দিচ্ছি, 2 বাটির মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে বাটির 2 বাটি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এবার রেখে দেবো। এই যে আমার ছোলার ছাতু রেডি হয়ে গেছে 1 গ্লাস, আমি এবার খাবো। আমার বর রেডি করে দিয়েছে, খাবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে গরুর মাংস রান্না একদম রেডি। হায় হায় কী ধোঁয়া হচ্ছে। এই যে দেখুন এরকম রান্নাটা হয়েছে। কার কার ভালো লাগলো রান্নাটা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন।